হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমি চলে আসছি নুহাশপল্লীতে। এর আগে অনেক ভিডিও আপনাকে দেখাইছিলাম আমি নুহাশপল্লীর সামন থেকে এবং বিভিন্ন জায়গায় আশেপাশে থেকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি নুহাশপল্লীর ভেতরের অংশ এবং ভেতরে কি কি আছে এগুলাই আমি আজকে আপনার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। শুরুতেই আমি ছোট্ট করে আমি আমার সঙ্গে যিনি আছেন তার পরিচয়টা দিয়ে দেই। ইনি হচ্ছেন আমার ছোট কাকা, মানে আমি সচরাচর বলি ছোট চাচা মিয়া। তো আমাদের পরিবারে এটাই ডাক, চাচা মিয়া বলে ডাকি আর। বড় চাচা মিয়া, ছোট চাচা মিয়া, বড়ব্বা, এগুলাই হচ্ছে আমাদের আঞ্চলিক বা আমাদের পরিবারগতভাবে এভাবেই আমরা ডেকে আসতেছি ছোটবেলার থেকেই। তো তদ্রুপ আজকে হঠাৎ করে ছোট চাচা মিয়ার সঙ্গে আমার দেখা হলো। দেখা হওয়ার পরে আমরা দুজন মিলে ডিসাইড করলাম, যেহেতু উনি আজকে প্রথম এই জায়গায় আসছে, আমি চিন্তা করলাম যে ওনাকে নিয়ে একটু ঘোরাফেরা করে আসি। তো সেক্ষেত্রেই আমরা আজকে চলে আসছি নুহাশপল্লীতে। দেখতেই পাচ্ছেন যে শুরুতে আমি নুহাশপল্লীর গেটটা দেখে দিয়েছিলাম সেখানে দাঁড়ানো অবস্থায়। তো আজকে আমরা এই যে ভিতরে ঢোকার পরে এখানে সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার মনোরম পরিবেশ। অন্যান্য জায়গাগুলোর থেকে এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং মনোরম, যেটা কথা না বললেই নয়। এখানে যারা আসে সচরাচর সাধারণ কোনো মানুষরা এখানে আসতে পছন্দ করবে না, কারণ এই জায়গাটায় হই হুল্লোড় বা ওইরকম কোনো কিছু নেই। এখানে কাব্যপ্রেমী মানুষ যারা, তারাই বেশিরভাগ এখানে আসবে সময় কাটানোর জন্য, এখানকার সবকিছু নিয়ে পর্যালোচনা এবং কিছু লেখা বা বসে থেকে একটা সুন্দর মোমেন্ট পার করার জন্য। এছাড়া যারা বেশি ঘুরতে ফিরতে বা হই হুল্লোড় করতে পছন্দ করে, তারা এই জায়গায় মনে হয় না যে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুজন কবি চলে আসছে। বলে না কথায় যে কবি কবি ভাব, একটা কবি কবি ভাব আছে ওনাদের মাঝে। ওনারা বসে বসে কবিতা লিখছেন দুজন মিলে। হয়তো দেখেই বুঝতে পারছেন যে ওরা হয়তোবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, নতুবা নতুন সদ্য বিবাহিত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হবে। আমি ডিটেলস জানি না এটা, কারণ জিজ্ঞেসও করি নাই। আচ্ছা, যাই হোক, আমি এখন আপনাদের যে কথাটি বলবো, এখানকার পরিবেশ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। অনেক জায়গা আপনাদেরকে ঘুরে দেখালাম। তো দেখেন, এখানে বিভিন্ন জায়গার থেকে মানুষজন চলে আসছে, শিক্ষার্থী এবং লোকজন চলে আসছে, যারা কিনা এখানকার পুরো এরিয়াটা ভিজিট করতেছে, দেখতেছে, তারপর হচ্ছে আপনার ভিডিও করতেছে। কেউ 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 এখানে ছবি ওঠাচ্ছে। এখন আমার এই বাচ্চা দুটি এবং এই ভদ্রলোকটিকে দেখে এই জেনারেশনের ব্যাপারে কিছু বলতে ইচ্ছা করতেছে। তো আমি শর্টকাটে এই জেনারেশন নিয়ে কিছু কথা বলি, কথাগুলো শুনবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আমি এক অস্থির জেনারেশন নিয়ে আলোচনা করব। এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট বিলিভ, এই জেনারেশনে এক্সপ্রেসিভ কোনো লক্ষ্য নাই, এদের আদর্শিক কোনো অ্যাম্বিশন নাই, পবিত্র কোনো মিশনও নাই। এরা বই পড়ে না, নিউজ পেপারও পড়েই না, আউটডোর খেলাধুলাও এদের খুব অনীহা দেখা যায়। এরা রোদ্রে হাঁটতে পছন্দ করে, বৃষ্টিতে ভিজতেও চায় না। কাদামাটি, ঘাস, লতাপাতা এদের অ্যালার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে। এরা অস্থির, প্রচন্ড রকমের অস্থির এক জেনারেশন। এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না, পাশ কাটিয়ে হন হন করে চলে যাবে, অথবা গা ঘেঁষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেন্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে, না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ভূত আচরণ, সদম্ভ চলাফেরা, আপনি ভয়ে কুঁকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলে বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্লাবিক বাসে চড়ছেন, দেখেন, লক্ষ্য করে দেখবেন, খালি ছিটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে, আপনাকে ধাক্কা টাক্কা দিয়ে স্টান বসে পড়ে। তার বয়সের দ্বিগুণ। এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকবে না বা থাকে না। বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে। সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে। এরা ফাস্ট ফুডে আসক্ত। এরা আউটডোর খেলাধুলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নিকৃষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি। এরা ইতিহাস পড়ে না, সাহিত্য বোঝে না। এরা নজরুল চিনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফররুখ চিনে না, সাদি, রুমি, হাফিজ তো বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না। এরা নন স্কিল্ড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাঁতার কাটতেও পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দুঃসাহসিকতা তাদের মাঝে নাই। পাহাড় কেটে পথ তৈরি করার
সেই অদম্য মনোবল নাই, এদের উচ্ছ্বাস নাই, আবেগ নাই, সৎসাহস নাই। এদের একটাই স্কিল, স্মার্টফোন দ্রুত স্ক্রল করতে পারা। এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ। কখন চলতে হবে, কখন থামতে হবে এবং কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। আমি বলছিলাম এই প্রজন্মের কথা, এই জেনারেশনের কথা। আমি জানি না, আমার দেখা চিন্তা ভাবনা এবং আমি যতটুকু তাদের কাছ থেকে তাদের চলাফেরায় অনুভব করেছি আপনাদের সঙ্গে মিলে যায় কিনা আমি জানি না। তবে আপনাদের কারোর সঙ্গে যদি, কারোর চিন্তা ভাবনার সঙ্গে যদি, কারোর দেখার সঙ্গে যদি আমার এই কথাগুলো মিলে যায়, তাহলে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর কি বলবো, সত্যি বলতে আমার বলার মতো কোনো ভাষা নেই। আর যারা আমার আজকে এই ভিডিওটি প্রথম দেখতেছেন, আমার পেজটি এবং প্রোফাইলটি এবং ইউটিউব চ্যানেলটি থেকে, যারা এখনও সাবস্ক্রাইব ফলো করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।